রাজ্যের 54টি বিদ্যালয়ের প্রায় 23,000 প্রতিযোগীর মধ্যে করিমগঞ্জ সেটেলমেন্ট মার্কাজ একাডেমির চমকপ্রদ সাফল্য, প্রথম ও দ্বিতীয় স্থান দখল। সেটেলমেন্টের মার্কাজ একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানালো স্কুল কর্তৃপক্ষ। উজাইয়ে আয়োজিত কেন্দ্রীয় সিরাতুন নবী প্রোগ্রামে অসমের 54টি স্কুলের মধ্যে উজ্জ্বল সাফল্য মার্কাজ একাডেমি সেটেলমেন্টের। অসমের বিভিন্ন জেলা থেকে বহু স্বনামধন্য বিদ্যালয় অংশগ্রহণ করলেও মার্কাজ একাডেমির শিক্ষার্থীরা তাদের মেধা, পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এই অর্জন শুধু প্রতিষ্ঠানের জন্যই নয়, বরং সমগ্র এলাকার জন্য গর্বের বিষয়। শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা এবং শিক্ষার্থীদের নিশ্চয়ই এই সাফল্যের মূল চাবিকাঠি। আজ বিদ্যালয় প্রাঙ্গণে এক সাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে 8 জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। কৃতি শিক্ষার্থীদের আরো উৎসাহিত করতে উত্তরীয় দিয়ে বরণ করার পাশাপাশি সার্টিফিকেট, শংসাপত্র, মোমেন্টো সহ নগদ অর্থ তাদের হাতে তুলে দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন জেলার 54টি স্কুলের প্রায় 23,000 প্রতিযোগীর মধ্যে করিমগঞ্জ সেটেলমেন্টের মার্কাজ একাডেমি কৃতি ছাত্রছাত্রী প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করতে সক্ষম হয়েছে। কৃতি শিক্ষার্থীরা হলেন দানিয়া ফেরদৌস চৌধুরী ও শাহনওয়াজ শারমিন। প্রথম স্থান, পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ 7,000 টাকা, সার্টিফিকেট, মোমেন্টো। মোহাম্মদ সাজিদ আহমেদ ও সাজ্জাদ আহমেদ চৌধুরী দ্বিতীয় স্থান, পুরস্কৃত হয়েছেন নগদ 5,000 টাকা, সার্টিফিকেট ও মোমেন্টো। সুমিয়া বেগম চৌধুরী পঞ্চম স্থান, 1,000 টাকা, নগদ এবং সার্টিফিকেট। কিসমত সুলতানা ষষ্ঠ স্থান, 1,000 টাকা নগদ এবং সার্টিফিকেট। শাহরুল আলম পঞ্চম স্থান, 1,000 টাকা নগদ এবং সার্টিফিকেট। ফারহাদ অংশগ্রহণ, শুধুমাত্র সার্টিফিকেট। তোমার নাম কি গো? বাড়ি? স্কুলের নাম? আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই পুরস্কারগুলো পেয়ে কেমন লাগছে? Hard work of our teacher, especially our Abdul Hussain sir has did a lot for us. That's why we achieved this prize. I am very thankful to my teacher. What's your name? Shahnaz Sharma. School name? Markaz Academy Settlement. কেমন লাগছে আজকে এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে? I was very grateful and thankful to our honorable teachers, especially Abu Tahir Huzur, to support us and helping us. That's why we secure first position in this competition. For this success, to whom you will give the special thanks? To your parents or teacher? Both teachers. Both of them, because both of them have shown us that support us, guide us. Especially our Abu Tahir Huzur. Especially? Abu Tahir Huzur. Okay. What's your name? Muhammad Sajid Ahmed. Muhammad? Sajid Ahmed. Sajid Ahmed. And you? সাজ্জাদ আহমেদ চৌধুরী। কেমন লাগছে? কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 7। তো 7। At this moment, what's your feeling? I'm feeling very good. I have to thanks Abu Tahir Huzur for support us because we got celebration in this competition. What about you? Feeling very proud. To whom you will give thanks, special thanks for this success? Especially Abu Tahir Huzur. Especially Abu Tahir Huzur. আবু তাহের হুজুর। ওই ছেলে না মেয়ে ছিল? আপনার মেয়ে। ফার্স্ট পজিশন। কেমন লাগছে? খুশি। খুবই ভালো লাগছে। আপনার ছেলে না মেয়ে? ছেলে। কেমন লাগছে? খুশি লাগে। আপনার ছেলে না মেয়ে? একজন গর্বিত মা হিসাবে আজকে এখানে দাঁড়িয়ে এই আনন্দঘন মুহূর্তে কিভাবে বলতে চাইবেন? বাচ্চার উপর বহুত প্রাউড ফিল হয়, বাট স্যারগুলোর মেহনত আছিল, স্যারগুলো মেহনত করছেন, আমরা করছি, কতক্ষণ করছি না, স্যারগুলো যত কাম করছেন, স্যারগুলো লাগে আমরা প্রাউড ফিল করি, বাচ্চার উপরে প্রাউড ফিল করি। আর আপনারা কিছু কইবা? আপনার মেয়ে না ছেলে? মেয়ে। দানিয়া ফেরদৌস চৌধুরী ফার্স্ট পজিশন। কেমন লাগে? খুবই ভালো লাগে। আনন্দ মুহূর্ত। আপনার ছেলে না মেয়ে? ছেলে। কেমন লাগে? ভালো লাগে। স্কুলের পড়াশোনা, শৈক্ষিক পরিবেশ সব কিছু ঠিক আছে?
আপনারা সন্তুষ্ট, আনন্দিত? থ্যাংক ইউ। স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো, স্কুলের কি সরকারিভাবে পারমিশন আছে? সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আপনারা আমাদেরকে কভারিং করার জন্য। জি আলহামদুলিল্লাহ, আমাদের স্কুল গত বছর আমরা অ্যাপ্লাই করেছিলাম, আলহামদুলিল্লাহ এবার আমাদের পারমিশন বা সকল ধরনের অনুমতি আমাদের আছে। স্কুলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কি? আর অ্যাকচুয়ালি আমাদের স্কুলের লক্ষ্য এবং মিশন সম্পর্কে বলতে গেলে অনেক কিছু, তবে আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্যটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন দেওয়া। কোয়ালিটি এডুকেশনটা হচ্ছে আমাদের মেইন প্রাধান্য। সাধারণ শিক্ষা ও মক্তব শিক্ষার সমন্বয় কিভাবে করা হয়? অ্যাকচুয়ালি আমাদের স্কুলে স্যার জেনারেল শিক্ষার পাশাপাশি মক্তব শিক্ষাও আছে, এবং মক্তব শিক্ষাটা আমাদের যথেষ্ট স্ট্রং। এটাতে যদি বলতে যাই যে আমাদের এই করিমগঞ্জ তথা বরাকভ্যালিতে অনেক বড় বড় স্কুল আছে, অনেক বড় বড় স্কুল আছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি এডুকেশন দিয়ে আসছে। তবে আমাদের মার্কাজুল মারিফ এবং আজমল ফাউন্ডেশনের আন্ডারে আমাদের বরাকভ্যালিতে 4টা স্কুল আছে, যেমন এরালিগুল মার্কাজ একাডেমি, কাদিশাইল মার্কাজ একাডেমি, বাঙ্গা মার্কাজ একাডেমি এবং আমাদের সেটেলমেন্ট মার্কাজ একাডেমি। তবে সকল প্যারেন্টস বা সবার দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলবো, আমাদের বাচ্চারা এবার এন্টায়ার গোটা আসামের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড পজিশন, প্রায় 23,000 বাচ্চা, 23,000 বাচ্চাদের সাথে কম্পিটিশন করে ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজ কুইজ কম্পিটিশনে আনতে সক্ষম হয়েছে, যেটা সেন্ট্রাল প্রোগ্রাম। গোটা আসামের মধ্যে এত বড় প্রোগ্রাম হয় না। আমাদের এখানে বাচ্চারা যে প্যারেন্টসরা যে বাচ্চারা আসে, বাচ্চারা যে এত বড় একটি সুযোগ পাচ্ছে, এত বড় বড় স্কুলে পড়াশোনা করে বাচ্চারা এই সুযোগটা পাচ্ছে না, তবে এটা আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের খবর বলে আমি বলতে পারি। আচ্ছা, আপনাদের স্কুলে কি স্পোকেন ইংলিশ শেখানোর জন্য কোনো ধরনের ব্যবস্থা আছে? জি, আমরা স্যার প্রত্যেক সপ্তাহে একদিন আমরা স্পেসিফাই করে আমরা বাচ্চাদেরকে স্পোকেন ইংলিশ এমফেসাইজ, স্পোকেন ইংলিশটারে ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা ক্লাস দিয়ে থাকি স্যার। হোস্টেল ও নিরাপত্তার জন্য কি কোনো ব্যবস্থা রয়েছে? সিসিটিভি? আমাদের হোস্টেল সেপারেট হোস্টেল ফ্যাসিলিটি আছে, বয়েজ এবং গার্লস সেপারেট বয়েজ এবং গার্লসের জন্য সেপারেট ব্যবস্থা আছে, এবং আমাদের সিসিটিভিও আছে। এবং আগামী এইবার থেকে 2026 থেকে আমরা চেষ্টা করছি আমাদের হোস্টেলটা সম্পূর্ণ এসি করার জন্য। ইনশাআল্লাহ আমরা এসি হোস্টেল করব। আর জানতে চাইবো, পুঁথিগত শিক্ষা কি সীমিত আপনাদের স্কুল, না খেলাধুলা সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে স্কুলের অংশগ্রহণ রয়েছে? জি, আমাদের লাস্ট টাইম আমরা আমাদের ডিস্ট্রিক্ট এখানে আমাদের বাচ্চারা পার্টিসিপেট করেছে এবং আমরা সেকেন্ড পজিশন পেতে সক্ষম হয়েছি। ডিস্ট্রিক্ট লেভেল গুয়াহাটি পর্যন্ত আমাদের বাচ্চারা খেলেছে। পিনাক চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়ে আমাদের বাচ্চারা আমাদেরকে এই গৌরবান্বিত করতে পেরেছে। তারপর জানতে চাইবো, সরকারি শিক্ষানীতি ও সরকারি নির্দেশ, গভর্নমেন্ট অর্ডার স্কুলটি কিভাবে মেনে চলে? আমরা যদি বলেন তাহলে আমরা একাডেমিক্স থেকে শুরু করে, ক্যালেন্ডার থেকে শুরু করে আমাদের সিলেবাস বলুন, সবকিছু আমরা গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা ফলো করে আসছি। স্কুলে কি হিফজ কোরআন মুখস্থ শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে? জি, এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর। আপনাদের জন্য সুখবর দিতে যাচ্ছি যে আমরা গত 2 বছর থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আমরা হিফজ এডুকেশনটাকে কন্টিনিউ করে আসছি, এবং ইনশাআল্লাহ আমাদের এখানে এইবার 2য় বছর চলছে, এবং আপনাদের দোয়ায় আমরা আরো এগিয়ে যেতে চাইবো, এবং আমাদের হিফজ সুন্দর ব্যবস্থা আছে আমাদের স্কুলে। আপনাদের স্কুলের কি নিজস্ব বিল্ডিং আছে? জি স্যার, এইবার আমরা এই সেটেলমেন্ট বাজারে আমরা প্রায় 4 বিঘার মতো জায়গা আমাদের নিজস্ব স্কুলের আছে, এবং ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। আমরা নেক্সট প্রেস মিটের মাধ্যমে বা কোনো বার্তার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। অতি শীঘ্রই 1 উইকের মধ্যে আমরা ইনশাল্লাহ ঈশান দেব আমাদের নতুন ক্যাম্পাসের, এবং 2026 সেশন থেকে আমরা ইনশাল্লাহ আমাদের নতুন বিল্ডিং এ যাব। আপনাদের স্কুলে এনরোলমেন্ট কত বর্তমানে আমাদের 350 প্লাস আছে স্যার, এবং হোস্টেলে বর্তমানে অ্যারাউন্ড 100 স্টুডেন্ট আছে। হোস্টেল কি বয়েজ এন্ড গার্লস না আলাদা আলাদা? না, আলাদা আলাদা সেপারেট হোস্টেল ফ্যাসিলিটি আছে বাচ্চাদের জন্য, এবং আমাদের শুধু ত্রিপুরা আগরতলার বাচ্চারাও এখানে আছেন,
সুন্দর ফেসিলিটি আমরা দিয়ে আসছি এবং ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো ফেসিলিটি দেওয়ার চেষ্টা করছি। আজকের যে সংবর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠান এই কতবারের মতো সাফল্য? আমরা স্যার 3 বার আমরা পার্টিসিপেট করেছি, যদিও এটা সেন্ট্রাল 7th সিরাতুন নবী প্রোগ্রাম ছিল, তবে আমাদের পার্টিসিপেশন আমাদের স্কুলের 4th নম্বরে রানিং চলছে। আমাদের 3য় নম্বর পার্টিসিপেশনে আলহামদুলিল্লাহ 3য়বারের মতো আমরা গোটা আসামের মধ্যে প্রথম এবং দ্বিতীয় কুইজ কম্পিটিশনে হতে। প্রতিযোগিতা কবে ছিল, কবে হয়েছিল? এই প্রতিযোগিতা ছিল আপনাদের 22 এবং 23 নভেম্বর। 22 এবং 23 নভেম্বর। জি জি। কোন জায়গায়? এটা ছিল মার্কাজুল মারিফ এন্ড আজমল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং আয়োজনে মার্কাজ ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুল হুজাই অনুষ্ঠান, আমাদের মেইন ক্যাম্পাস। আপনাদের স্কুল থেকে কতজন ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছিল? আমাদের স্কুল থেকে 8 জন বাচ্চারা পার্টিসিপেট করেছিল এবং 8 জনের 8 জনই সফলতা পেয়েছে। 8 জনের 8 জনই সফলতা পেয়েছে। টোটাল কতটা স্কুল পার্টিসিপেট করেছিল? এখানে টোটাল স্যার আমাদের অ্যানাউন্স মতে আমাদের মার্কাজুল মারিফের আন্ডারে আছে 54 স্কুল, তবে পার্টিসিপেট সম্ভবত 59। আজমল ফাউন্ডেশনের মিলিয়ে 59 স্কুলের প্রায় 23,000 শিক্ষার্থী পার্টিসিপেট করেছে। 23,000 শিক্ষার্থীর মধ্যে আপনাদের স্কুল প্রথম এবং দ্বিতীয়, তথাপি এবার তৃতীয়বারের মতো। জি জি জি, কন্টিনিউয়াস। ধন্যবাদ আপনাকে, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাদেরকে কভার করার জন্য।